দুর্গাপুজো নদিয়ার ফুলিয়াতে পুজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়, যা আজ ঐতিহ্য পরম্পরা। পুত্র সন্তান লাভের আশায় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধু মোহন বসাক শারদীয় দুর্গোৎসবের 2 মাস পর পৌষ মাসের গুহষষ্ঠীর তিথিতে পূজা করেছিলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী কাত্যায়নীর। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভও করেন। এরপর থেকেই নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো। বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধু মোহন বসাকের পুত্র শান্তি মোহন বসাক জানাচ্ছেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন। তখনই দেবী কাত্যায়নী আরাধনা করা হয়েছিল। ঠিক সেই কারণকে মাথায় রেখে স্বর্গীয় নিধু মোহন বসাক আজ থেকে প্রায় 90 বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরে শান্তিমোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিধুমোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তিমোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নী পুজো আরাধনা করে চলেছেন। এই ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজো এবং বাসন্তী পুজো বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া, তাও আবার নিজের বাড়িতে হওয়ায় তার মাহাত্ম্যই অন্যরকম। যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দুর্গাপুজোর মতনই আমরা এই পুজোতে নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি। বৃহস্পতিবার দেবীর নবমী পুজো। সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন। আগামীকাল বিজয়া, তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়নীকে। তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা যখন দেবী কাত্যায়নী পুজো করে আমাকে পেয়েছিলেন, তখন দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা জানাবো, যারা এখনও সন্তানহারা রয়েছেন তারা দেবী কাত্যায়নী পুজো করতে পারেন সন্তান লাভের জন্য।